চ্যানেলে আপনাকে স্বাগত। অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। বন্দেऽহং শ্রী গুরুর্শ্রীযুতপদকমলং শ্রীগুরুन् বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগরজাতং सहगण रघुनाथान्वितं तं सजीवं सद्वैतं सवधूतं परिजनं सहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्ण पादान् सहगण ललितान् श्री विशाखान्वितांश्च वाञ्छकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलम्बितभुजं कनकावदतु संकीर्तनैकपितरं कमलायुताक्षं विश्वम्भरं द्विजवरं जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरं करुणावतारम्। नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। आनंद लीलामय विग्रहाय हेमावदिवक्षमि सुंदराय तस्मै महाप्रेम रसप्रदाय श्री चैतन्य चंद्राय नमो नमस्ते। निताय गौर हरि बोल निताय गौर हरि बोल निताय गौर हरि हरि बोल। अथ श्री श्री कृष्णदास कविराज गोस्वामी पाद विरचिते श्री चैतन्य चरितामृते आदि लीला षष्ठ परिच्छेद। वंदे तं श्री अद्वैत आचार्यम् अद्भुत चेष्टितं जस्य प्रसादाद् गोपी तत्स्वरूपं निरूपयेन्। जय जय श्री चैतन्य जय दयामय जय नित्यानंद जय अद्वैत महाशय। पंचश्लोके कहिल এই नित्यानंद तत्व श्लोकोद्वय कही अद्वैत आचार्य महत्व। श्री सर्वदामोदर कर्चायां महाविष्णुर जगत कर्ता मायया जसृजत्यदः तस्यावतारम् एवायम् अद्वैताचार्य ईश्वरम्। अद्वैतम हरिनाद्वैतम आचार्य भक्ति संसनाद भक्तावतारमीशं तम अद्वैत आचार्यम आश्रयी। अद्वैत आचार्य गोसाई साक्षात ईश्वर
যাহার মহিমা নহি জীবের গোচর। মহাবিষ্ণু সৃষ্টি করে জগতাদি কার্য, তার অবতারে সাক্ষাৎ অদ্বৈত আচার্য। যে পুরুষ শ্রেষ্ঠ স্থিতি করেন মায়ায়, অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন লীলায়। উৎসাহ অনন্ত মূর্তি করেন প্রকাশ, এক এক মূর্তি করে ব্রহ্মাণ্ড প্রবেশে। সেই পুরুষের অংশাদ্বৈত কিছু নাহি ভেদ, শরীর বিশেষে তার নাহি বিচ্ছেদ। সহায় করেন তারে লইয়া প্রধান, কোটি ব্রহ্মাণ্ড করে ইচ্ছায় নির্মাণ। জগত মঙ্গল অদ্বৈত মঙ্গল গুণধাম, মঙ্গল চরিত্র সদা মঙ্গল জননাম। কোটি অংশ কোটি শক্তি কোটি অবতার, এই মত শ্রী যে পুরুষে সকলে সংসার। মায়া জয়ছে দুই অংশ নিমিত্ত উপাদান, মায়া নিমিত্ত হেতু উপাদান প্রধান। পুরুষ ঈশ্বর জৈসে দ্বিমূর্তি করিয়াম, বিশ্ব সৃষ্টি করে নিমিত্ত উপাদান লইয়া। আপনি পুরুষ বিশ্বের নিমিত্ত কারণ, অদ্বৈত রূপে উপাদান হয় নারায়ণ। নিমিত্তাংশে করে দেহ মায়ার ইক্ষণ, উপাদান অদ্বৈত করে ব্রহ্মাণ্ড সৃজন। তথাপি সাংখ্য মানে প্রধান কারণ, জড় হইতে কভু নাহি জগত সৃজন। নিজ সৃষ্টি শক্তিতে প্রভু সঞ্চারে প্রধানে, ঈশ্বরের শক্তি তবে হয়তো নির্মাণী। অদ্বৈত রূপে করে শক্তি সঞ্চারণ, অতএব অদ্বৈত হন মুখ্য কারণ। সেই নারায়ণের মুখ্য অঙ্গ অদ্বৈতে, অঙ্গ শব্দে অংশ কহি কহে ভাগবতে। নারায়ণের অংশ সচ্চিদানন্দময়, মায়ার সম্বন্ধ নাহি এই শ্লোকে কয়। অংশ না কহিয়া কাহে কহে অনঙ্গ, অংশ হইতে অঙ্গ যাতে হয় অন্তরঙ্গ। মহাবিষ্ণুর অংশ অদ্বৈত গুণধাম, ঈশ্বরে আবেদ হইতে অদ্বৈত পূর্ণ নাম। পূর্বে যেন কইল সকল বিশ্বের সৃজন, অবতরী কইল ইবে ভক্তি প্রবর্তন। জীবে নিস্তার প্রেম ভক্তি করি দান, গীতা ভাগবতে করে ভক্তির বিখ্যান। বৈষ্ণবের গুরুতে হো অদ্বৈতের আচার্য, দুইয়ের মিলনে নাম হয় অদ্বৈত আচার্য। কমল নয়নে তেহ অঙ্গ অংশ, কমলাক্ষ করি ধরে নাম অবতাংশ। ঈশ্বরের স্বরূপ পায় পারিষদগণ, চতুর্ভুজ পিতবাসু জয়ছে নারায়ণ। অদ্বৈত আচার্য ঈশ্বরের অংশ বর্জ, তার তত্ত্ব নাম গুণে সকল আশ্চর্য। যার তুলসী জলে যাহার হুঙ্কারে, সগণ সহিত চৈতন্য অবতারে। যার দ্বারে কইল প্রভু কীর্তন প্রচার, যার দ্বারে কইল প্রভু জগত নিস্তার। আচার্য গোসার গুণ মহিমা অপার, যে বিকেট কোথা হইতে পাইবে পার। আচার্য গোসাই চৈতন্যের মুখ্য অঙ্গ, আর এক অঙ্গ তার প্রভু নিত্যানন্দ। প্রভুর উপাঙ্গ শ্রীনিবাস ভক্তগণ, হস্তমুখ নেত্রাঙ্গ চগ্রাদি অষ্টসম। এই সব লইয়া চৈতন্য প্রভুর বিহার, এই সব লইয়া করে বাঞ্ছিত প্রচার। মাধবেন্দ্র পুরীর ইহ শিষ্য এই গানে, আচার্য গোসাইরে প্রভু গুরু করি মানে। লৌকিক লীলাতে ধর্ম মর্যাদা রক্ষণ, স্তুতি ভক্তিতে করে তার চরণ বন্দন। চৈতন্য গোসাইকে আচার্য করে প্রভু জ্ঞান, আপনাকে করে তার দাসী অভিমান। সেই অভিমান সুখে আপনা পাশরে, কৃষ্ণদাস হও জীবে উপদেশ করে। কৃষ্ণদাস অভিমানী যে আনন্দের সিন্ধু, কোটি ব্রহ্ম সুখ নাহি তারে আগে বিন্দু। মুই সে চৈতন্য দাস আর নিত্যানন্দ, দাস ভাব সম নাহি অন্যত্র আনন্দ। পরম প্রেয়সী লক্ষ্মী হৃদয়ে বসতি, তিহ দাস্য সুখ মাগে করিয়া বিনতি। দাস্য ভাবে আনন্দিত পারিষদগণ, বিধি ভবন আরদাদি গুরু সনাতন। নিত্যানন্দ অবধূত সভাতে আগলাম, চৈতন্যের দাস ভাবে হইলাস পাগলাম। শ্রীনিবাস হরিদাস রামদাস গদাধর, মুকুন্দ মুরারি চন্দ্রশেখর বক্রেশ্বর। এইসব পণ্ডিত লোক পরম মহত্ব, চৈতন্যের দাস্য প্রেমে হইলা উন্মত্ত। এই মতো নাচে গায়ে করে অট্টহাস, লোকে উপদেশে ঘয় চৈতন্যের দাস। চৈতন্য গোসাই মোরে করে গুরু জ্ঞান, তথাপি মোর হয় দাস অভিমান। কৃষ্ণ প্রেমের এই এক অপূর্ব স্বভাব,
গুরুকে লঘু সম করায় দাস্য ভাব। ইহার প্রমাণ শুনে শাস্ত্রের ব্যাখ্যান, মহৎ অনুভব যাতে সুদৃঢ় প্রমাণ। অন্যের কে কথা সঙ্গে ব্রজে নন্দ মহাশয়, তার সম কৃষ্ণের গুরু আর কেহ নয়। শুদ্ধ বাৎসল্য ঈশ্বর জ্ঞান নাহি তার, তাহাকেও প্রেমে করায় দাস্য অনুকার। দেহরতি মতি মাগে কৃষ্ণের চরণে, তার শ্রীমুখ বাণী তাহাতে প্রমাণে। শুনাহ উদ্ধব কৃষ্ণ আমার তনয়, তিহ ঈশ্বর যদি তোমার মনে লয়। তথাপি তাহাতে মরে রহু মন বৃত্তি, তোমার ঈশ্বর কৃষ্ণে হৌক মোর রতি। तथाहि श्रीमद्भागवते दशमी सप्तचत्वारिंशतितमोऽध्याये श्रीनंद उद्धव प्रति नंद वाक्यम मनसो वृत्तयो नश्य कृष्ण पदम भुजस्य वाचो विधाय निर्नम्नं काय तत्प्रवणादिषु कर्मभि ब्रह्ममानानं यत्र कापि शरेच्छया मंगलाचरितैर्दानैरतिर्न कृष्ण ईश्वरी। श्रीरामदि सखा ब्रजे सखार निचाय ঐশ্বর্য জ্ঞানহীন কেবল সক্ষময়। কৃষ্ণ সঙ্গে যুদ্ধ করে স্কন্ধে আরোহণ, তারাও দাস্য ভাবে করে চরণ সেবন। পাদ সম্বাহন চক্রু কেচিস্তস্য মহাত্মন অপরে হত পাপমান ব্যজনৈ সমবিজয়ন। কৃষ্ণের প্রেয়সী যত ব্রজ গোপীগণ, তার পদধূলি করে উদ্ধব প্রার্থন। তা সবার উপরে কৃষ্ণের প্রিয় নাহি আন, তারাও আপনাকে করে দাসী অভিমান। ব্রজ জনার্তি হন বিরজ সীতাম, নিজ জন স্ময় ধ্বংসন স্মৃতম। ভজ সখে ভবান কিঙ্করি স্মনো, জলরুহানন চারু দর্শয়ম। তা সবার কথা রহু শ্রীমতী রাধিকা, সভা হইতে সর্বমতে পরম অধিকা। তিহ যার দাসী হইয়া করেন সেবন, তার অনুপ্রেম গুণে কৃষ্ণ বসয় অনুক্ষণ। तथा श्रीमद्भागवते भ्रमण गीते अपीबत मधुपुर्जामार्जपुत्रो अधुनास्ते स्मरति सपितृगृहान् बंधु गोपान कच्चिदपि सुकथं किंकरीणां गृणीते भुजमगुरु सुगन्धं मूर्धं धास्यन् कदानु। हा नाथ रमण प्रेष्ठं काशी काशी महाभुजं कृपराय दस्यस्ते सखी दर्शय सन्निधिम। দ্বারকাতে রুক্মিণী আদি যত মহিষী, তারাও আপনাকে মানে কৃষ্ণ দাসী। তপশ্চরন্তি মগ্গায় সপাদ স্পর্শনাশয়া, সক্ষোপে তদ গ্রহিত পারিং যো অহং তদ গৃহমার্জনী। অন্যের কি কথা স্বয়ং বলদেব মহাশয়, যার শুদ্ধ সক্ষ বাৎসল্যাদিময়, দেহ আপনাকে করে দাস্য ভাবনা। কৃষ্ণ দাস ভাবে বিনে আছে কোন জনা। সহস্র বদন যেহ শেষ শঙ্কর্ষণ, দশ বপু ধরি করে কৃষ্ণের সেবন। অনন্ত ব্রহ্মাণ্ডে রুদ্র শিব যার অংশ, গুণ অবতার তেহ সর্ব অবতাংশ। তেহ তো করেন কৃষ্ণ দাসের প্রত্যাশ, নিরন্তর কহে শিব মুহি কৃষ্ণ দাস। কৃষ্ণ প্রেমে বিহ্বল উন্মত্ত দিগম্বর, কৃষ্ণ গুণ লীলা গায়ে নাচে নিরন্তর। পিতামাতা গুরু সখ্য ভাব কেনে নয়, কৃষ্ণ প্রেমার স্বভাব দাস্য ভাব করায়। এক কৃষ্ণ সর্বসেব্য জগত ঈশ্বর, আর যত সব তার সেবক অনুচর। সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য ঈশ্বর, অতএব আর সব তাহার কিঙ্কর। কেহ মানে কেহ না মানে সব তার দাস, যে না মানে সেই পাপে হয় তার নাশ। চৈতন্যের দাস মুই চৈতন্যের দাস, চৈতন্য দাস মুই তার দাসের দাস। ইহা কহি নাচে গায়ে হুঙ্কার গম্ভীর, ক্ষণেকে রহিলা আচার্য হইয়া সুস্থির। ভক্ত অভিমান মূল শ্রী বলরামে, সেইভাবে অনুগত তার অংশগণে। তার এক অবতার শ্রী শঙ্কর্ষণ, ভক্ত করি অভিমান করে অনুক্ষণ। তার অবতার আর শ্রীযুত লক্ষণ, শ্রীরামের দাস্য ভাব
করে অনুক্ষণ শঙ্কর্ষণ অবতারী কারণাবধিসায়ী তার হৃদয়ে ভক্ত ভাব অনুযায়ী তার প্রকাশ ভেদ অদ্বৈত আচার্য কায় মনোবাক্যে তার ভক্তি সর্বকার্য যার বাক্যে কহে মুই চৈতন্য অনুচর মুই তার ভক্ত মনে ভাবে নিরন্তর জল তুলসী দিয়া করে কায়েতে সেবন ভক্তি প্রচারিলা সব তারির ভুবন পৃথিবী ধরেন যেই সেই সে শঙ্কর্ষণ কায় বুহ করি করে কৃষ্ণের সেবন এই সবাকে শাস্ত্র কহে ভক্ত অবতার পদ সবার উপার এই জ্যেষ্ঠ ভাবে অংশিত হয় প্রভু জ্ঞান কনিষ্ঠ ভাবে আপনাকে হয় ভক্ত জ্ঞান কৃষ্ণের সমতা হইতে ভক্ত ভাব বড় আত্মা হইতে কৃষ্ণের ভক্ত প্রেমাস্পদ আত্মা হইতে কৃষ্ণ ভক্ত বড় করি মানে ইহাতে বহুত প্রমাণ শাস্ত্রের বচনে তথা শ্রীমদ ভাগবতে ন তথা মে প্রিয় শঙ্কর্ষণ আত্মযোনির ন শঙ্কর ন চ শঙ্কর্ষণ নৈশ্রী নৈবাত্মা চ যথা ভমান কৃষ্ণ সাম্যে নহে তার মাধুর্য আস্বাদন ভক্ত ভাবে করে তার মাধুর্য সেবন শাস্ত্রের সিদ্ধান্ত এই বিজ্ঞ অনুভব মূঢ় লোক নাহি জানে ভাবের বৈভব ভক্ত ভাব অঙ্গী করি শ্রী বলদেব লক্ষণ অদ্বৈত নিত্য আনন্দ হয় সেই সে শঙ্কর্ষণ কৃষ্ণ মাধুর্য রসামৃত করে পান সেই সুখে মত্ত কিছু নাহি জানে আন অন্যের আচুক কাজ আপন শ্রীকৃষ্ণ আপন মাধুর্য পানে হইলা সতৃষ্ণ স্বমাধুর্য আস্বাদিতে করেন যতন ভক্ত ভাবে বিনু নহে সেই আস্বাদন ভক্ত ভাব অঙ্গী করি হইলা অবতীর্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে সর্বভাবে পূর্ণ অবতার গণের ভক্ত ভাবে অধিকার ভক্ত ভাব হইতে অধিক সুখ নাহি আর মূল ভক্ত অবতার শ্রী শঙ্কর্ষণ ভক্ত অবতারী তাহে অদ্বৈত গণন অদ্বৈত আচার্য গোসাইর মহিমা অপার যাহার হুঙ্কারে হইল চৈতন্য অবতার কীর্তন প্রচারী করে জগত তারণ অদ্বৈত প্রসাদে লোক পায় প্রেমধন অদ্বৈত মহিমা অনন্ত কে কহিবারে পারে সেই লিখি যেই শুনি মহাজনে দ্বারে অদ্বৈত চরণে মোর কোটি নমস্কার ইতে কিছু অপরাধ না লইবে আমার তোমার মহিমা কোটি সমুদ্র অগাধ তাহার ইয়ত্তা করি এই বড়ই অপরাধ জয় 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 অদ্বৈত আচার্য জয় জয় চৈতন্য নিত্যানন্দের আর্য দুই শ্লোকে কইল অদ্বৈত তত্ত্ব নিরূপণ पंचतत्व विचार किछु सुनो भक्तगण श्रीरूप रघुनाथ पदे जड़यास चैतन्य चरितामृत कहे कृष्णदास ओ श्रीरूप रघुनाथ पदे जड़यास चैतन्य चरितामृत कहे कृष्णदास जय जय श्री चैतन्य चरितामृत आदि खंडे अद्वैत तत्व निरूपण नाम षष्ठ परिच्छेद इतद पाठ फलम श्रवण फलम श्री कृष्णार्पितमस्तु जय निताई जय गौर हरि प्रणाम श्री गुरु चरणारविंदे प्रणाम सकल वैष्णव चरणी प्रणाम प्रभु निताई गौर हरि श्री राधा राधा वल्लभ गोपाल जी श्री नारायण ग्रंथ महाराज वृंदा देवी मंदिरे सकल देवता सकल के प्रणाम षष्ठ परिच्छेद आदि लीलार षष्ठ परिच्छेद श्री अद्वैत आचार्य प्रभुर कथा बोलছেন कविराज गोस्वामी पाद अद्वैत प्रभुर तत्व अद्वैत प्रभु अद्भुत चेष्टा तार स्वरूप जाना तार कृपा सापेक्ष जार ऊपर कृपा है সেই অদ্বৈতের তত্ত্ব জানতে পারে স্বরূপ দামোদর অদ্বৈত আচার্য প্রভুর পরিচয় দিয়েছেন দুটি মন্ত্রে প্রথম মন্ত্রে বলছেন মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত आचार्य गतकाल नित्यानंद प्रभु तत्व प्रसंगे
মহাবিষ্ণুর কথা আপনাদের কাছে বলেছি। আজ আবার বলি, মহাবিষ্ণু হচ্ছেন নিত্যানন্দ প্রভুর এক অংশ। নিত্যানন্দ প্রভুর 5 রূপ, 5টি তার অংশ। শঙ্কর্ষণ, মহাবিষ্ণু কারণ সমুদ্র সায়ী, ক্ষীরোদশায়ী বিষ্ণু, গর্ভোদশায়ী বিষ্ণু এবং শেষদেব। এই 5টি রূপ, 5টি অংশ নিত্যানন্দ প্রভুর অবতার। এই 5টির মধ্যে যিনি দ্বিতীয় পুরুষ অবতার, নাম মহাবিষ্ণু, কারণ সমুদ্রে থাকে। সেই মহাবিষ্ণু গৌরী লীলায় শ্রী অদ্বৈত আচার্য হয়ে এসেছেন। মহাবিষ্ণু যার ইচ্ছায় সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্ট হয়, সেই মহাবিষ্ণু আমাদের কাছে শ্রী অদ্বৈত আচার্য। শ্রী হরির সঙ্গে তিনি অভিন্ন স্বরূপ করে, তার নামটাই হচ্ছে অদ্বৈত। আর আচার্য, যার আচরণ থেকে আমরা ভক্তি ধর্মের শিক্ষা লাভ করি, তারে বলে আচার্য। আচার্য শব্দের এই অর্থ, যার আচরণ থেকে, যার ব্যবহার থেকে আমরা ভক্তি ধর্মের শিক্ষা লাভ করি, তিনি হচ্ছেন আচার্য। তাহলে দুয়ে মিললে কি হয়? শ্রী হরির সঙ্গে অভিন্ন এবং ভক্তি শিক্ষা দিতে জগতে অবতীর্ণ, এই দুই মিলে শ্রী অদ্বৈত আচার্য প্রভু। এই অদ্বৈত আচার্য প্রভু, তার জন্মকথা আপনারা শুনেছেন গত সপ্তমী তিথিতে। তিনি আবির্ভূত হয়েছিলেন শ্রীহট্ট জেলায়। বাবার নাম কুবের আচার্য, মা নাভা দেবী। ছোটবেলায় নাম ছিল কমলাক্ষ। কমলাক্ষ ভগবান মহাবিষ্ণুর এক নাম। পদ্মফুলের মতন চোখ বলে নাম কমলাক্ষ। ঠিক সেই নামটাই অদ্বৈতের ছিল ছোটবেলা। মাধবেন্দ্র পুরীপাদের কাছ থেকে শ্রী অদ্বৈত দীক্ষা গ্রহণ করেন। সেই সূত্র ধরে মহাপ্রভু লীলায় অদ্বৈতকেও গুরু বলে মনে করতেন এবং সেইভাবে তাকে বন্দনা করতেন, প্রণাম করতেন। কিন্তু অদ্বৈত প্রভু এটা মানতেন না। তিনি নিজেকে সবসময় মহাপ্রভুর দাস বলেই পরিচয় দিতেন। 2 হাত তুলে বলতেন তিনি, চৈতন্যের দাস, মুই চৈতন্যের দাস। আমি মহাপ্রভুর দাসানুদাস, মহাপ্রভুর দাসের অনুদাস আমি। দাস্য ভাব নিয়ে অদ্বৈত। কবিরাজ গোসাই পাদ বলছেন, এই দাস্য ভাবের এক অদ্ভুত মাধুর্য। যদিও রসের বিচারে দাস্য ভাব অনেক নিচে, কিন্তু সাধক স্তরেতে 2টা স্তর তো, সিদ্ধ স্বরূপ আর সাধক স্বরূপ। সাধক স্বরূপে দাস্য ভাবের চাইতে বড় আর কিছু নেই। দাস্য ভাব যার কথাই বলুন, যেমন এখানে বলছেন অদ্বৈত নিজেকে বলছেন, মুই সে চৈতন্য দাস। নিত্যানন্দ প্রভু তিনিও কিন্তু নিজেকে মহাপ্রভুর দাস বলে মনে করতেন। প্রমাণ, আরো প্রমাণ দিচ্ছেন। লক্ষ্মী, পরম প্রেয়সী লক্ষ্মী, যাকে
ভগবান বুকের মাঝে সোনার রেখা রূপে স্থান দিয়েছেন, তিনিও দাস্যভাব প্রার্থনা করেন। ব্রহ্মা, শঙ্কর, নারদ এবং সমস্ত প্রধান ভক্তগণ, যেমন সুখদেব, যেমন চতুষ্ষণ, তারাও ভগবানের দাস বলে নিজেদের মনে করেন। আর গৌরলীলাতে যেমন শ্রীবাস পণ্ডিত, হরিদাস, রামদাস, গদাধর, মুকুন্দ, মুরারি, চন্দ্রশেখর, বক্রেশ্বর সকলেই নিজেকে মহাপ্রভুর দাস বলে মনে করতেন। কৃষ্ণ প্রেমের এক অদ্ভুত স্বভাব। বয়সে বড় হলেও, গুরুজন হলেও তাকে ছোট করে মনে করায়, দাস্য ভাব আস্বাদন করে। প্রমাণ, একটা প্রমাণ দিচ্ছেন, ভাগবত প্রমাণ। প্রথমে বাৎসল্য রসে, তারপর সখ্য রসে, তারপরে মধুর রসে। এখানে একটু রসের বিপর্যয় ঘটেছে। সখ্য, বাৎসল্য, মধুর, তারা প্রত্যেকেই কিন্তু দাস্যভাবের আকাঙ্ক্ষা প্রকাশ করেছে। যেমন ধরুন বাৎসল্য ভাব, নন্দ বাবা কৃষ্ণকে নিজের পুত্র ছাড়া আর কিছুই ভাবেন না, মানেনও না। উদ্ধবজি নানা প্রকারে প্রমাণ দিয়ে বোঝাতে চেয়েছেন কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, নন্দ বাবা মানেননি, কিছুতেই মানেননি। সেই উদ্ধব যখন বিদায় নিচ্ছেন, নন্দ বাবা উদ্ধবকে কিছুটা পথ এগিয়ে দিচ্ছেন। ব্রজ থেকে উদ্ধবজি ফিরে যাচ্ছেন মথুরায়, নন্দ বাবা খানিকটা পথ সাথে সাথে যাচ্ছেন। যমুনার তীর ধরে চলেছেন। খানিকটা পথ যাবার পর উদ্ধবজি নন্দ বাবাকে বলছেন, বাবা আর এগোবেন না, এবার আপনি ফিরে যান, আমি আসি। নন্দ কাঁদছেন, উদ্ধবের দুটি হাতে ধরে বলছেন, উদ্ধব শুনহ উদ্ধব, কৃষ্ণ আমার তো নয়, কৃষ্ণ আমার পুত্র, তুমি তাকে ঈশ্বর বলছ। কি জানি, যদিও মন মানে না, তবু বলি তোমার ঈশ্বর কৃষ্ণে যেন আমার রতিমতি হয়, তোমার ঈশ্বর কৃষ্ণে হুক মোর রতি। কি আশ্চর্য প্রার্থনা নন্দের, কি আশ্চর্য মনোভাব দেখুন নন্দের। এটা নন্দ বাবার মনের কথা নয়, উদ্ধবের মন রাখতে বলছেন, তোমার ঈশ্বর কৃষ্ণ, আমার পুত্র যেমন আছে তেমনি থাকবে, কিন্তু তুমি, তোমার কথা মানিনি এতদিন, এখন বলছি আচ্ছা মানছি, অগত্যা তোমার ঈশ্বর কৃষ্ণ, তাতে যেন আমার রতিমতি হয়। সখ্য ভাবে আসুন শ্রীদাবাদী শাখাগণ, মারামারি, কাঁধে চড়া, আবার যখন পরিশ্রান্ত হয়ে যান কৃষ্ণ, তখন তার চরণ সেবা করেন। শুধু তাই নয়, তাকে চাদর দিয়ে, কাপড় দিয়ে তাকে বাতাস করেন। খেলতে খেলতে পরিশ্রান্ত ঘরমাত্র কৃষ্ণকে বাতাস করছেন, দাস্যভাবে সেবা করছেন সখাগণ। ব্রজের মাঠে গাছতলায়
পরিশ্রান্ত কৃষ্ণ শয়নে একটু বিশ্রাম নিচ্ছেন, শ্রীদাম সুবল শাখাগণ চরণ সেবা করছেন, বাতাস করছেন গায়ের চাদর দিয়ে, কৃষ্ণ সুখী দাস্য ভাব যাচ্ছে। তাহলে বাৎসল্য হলো, সাক্ষ্য হলো। মধুর রসে এবার আসুন গোপীগণ। গোপীগণে তো নিজেদের দাসী বলে বলছেন। গোপী গীত একটি মন্ত্র, একটি কেন দুটি মন্ত্র। প্রথমেই বলেছেন জয়তি তে অধিকং জন্মনা ব্রজ শ্রায়ত ইন্দিরা শশদবত্রহি দ্বৈত দৃশ্যতাং দিগসুতাবকা স্তৈধিতাশব স্তং বিচিন্নতি শরদুদাশয়ে সাধু জাত সন শরসি জুদর শ্রীমুষদৃশাম সুরথনাথ তে অশুল্ক দাসিকা। দেখলেন, সুরথনাথ তে অশুল্ক দাসিকা। আমরা বিনামূল্যের দাসী, আমাদের পাওয়ার কিছু নাই, দাবিও নাই, চাইবারও নাই, আমরা তোমার দাসী। তাই নয়, আরেকটি মন্ত্রে দেখুন, ব্রজ জনার্তি হন বীর যোষিতাম নিজ জন স্ময়া ধ্বংসন স্মিত ভজ সকে ভবন কিঙ্করি স্মনো জলরুহাননম চারু দর্শয়। তোমার মনোহর বদন কমল আমাদের দর্শন করাও। আমরা যে তোমারই দাসী গু, আমরা যে তোমারই দাসী। ভবৎ কিঙ্করি স্মনু। আমরা কে? আমাদের পরিচয়, আমাদের একটাই পরিচয়, আমরা তোমার দাসী। আচ্ছা, গোপীগণের কথা হলো। এবার রাধারানীর কথাতে যদি যাই, কবিরাজ গোস্বামী পাদ বলছেন রাধারানী ভ্রমর গীতির একটি মন্ত্র। এই মন্ত্রটি আমার আলোচনার বাকি আছে, হবে, এখন একটু শুনুন। রাধারানী বলছেন, কৃষ্ণ মনে করেন মথুরায় বসে শত সহস্র কাজের মাঝে, রাজকার্য বড় কঠিন কাজ, সে কাজের মধ্যে বসে কৃষ্ণ মনে করেন আমাদের কথা, এই দাসীগুলির কথা কি মনে করেন? আমরা যে তার দাসী ছিলাম, আছি, থাকব। কি সুন্দর কথা। রাধারানী নিজেকে কৃষ্ণ দাসী বলছেন। প্রমাণ আরেকটা মহারাশে। আসুন দেখা যাক। শ্রী গোবিন্দ অন্তর্হিত হয়েছেন রাধারানীকে রেখে, বনের মধ্যে রাধারানীকে ফেলে রেখে কৃষ্ণ অন্তর্হিত। গোপীগণ শুনছেন রাধারানীর বিলাপ। হা নাথ রমন পৃষ্ঠ, হে রাধানাথ, হে রাধারমন, হে পরম প্রিয়তম, হে মহাবল ভুজশালী, হে মহাবাহু, কোথায় কোথায় তুমি কোথায় গেলে? আমি তোমার দাসী, আমি ক্ষুদ্র বুদ্ধি সম্পন্ন, বুদ্ধিহীনা। তা নইলে কি তোমায় অনাদর করি, তোমার কাছে গর্ব অহংকার প্রকাশ করি? প্রাণ সখা, তোমার মনোহর রূপটি দর্শন করা। দাসীর দাসী বলে মনে করি আমি নিজেকে। দেখুন, তাহলে
সবাই হতে চাইছেন কৃষ্ণ দাসী। তাই জন্য বলছেন কৃষ্ণদাস অভিমানে যে আনন্দের সিন্ধু, কোটিয়ে ব্রহ্ম সুখ নহে তারে এক বিন্দু। আচ্ছা, এবার সবার উপরে আরেকজনের কথা, বলদেব। বলদেবের প্রসঙ্গে বলছেন, বলদেবের সাধারণ ভাবকে বাৎসল্য ভাব। আমি দাদা, ও আমার ছোট ভাই, আমি গুরুজন, আমার ছোট ভাই। এটা একটা, যখন মাঠে যান তখন সখ্য ভাব, আবার যখন নিজে স্বরূপে তখন তিনিও নিজেকে কৃষ্ণ দাস বলে মনে করেন। ওই বলদেবের এক রূপ সহস্র বদন শেষদেব। গতকাল শেষদেবের কথা একটু স্মরণে ছিলাম, শেষদেবের কথা একটু ভাবনায় ছিলাম। 84 ক্রোশে পরিভ্রমণে দর্শন করেছেন শেষ সাই। শেষ নারায়ণ শয়ন করেন যে অনন্ত সজ্জায়, সেই শেষ দেব সহস্র বদনে সর্পের মতো। তিনি নিজেকে কৃষ্ণ দাস বলে মনে করেন। শঙ্করসন জগৎ গুরু তত্ত্ব, তিনি নিজেকে কৃষ্ণ দাস বলে মনে করেন। আরো আসুন, অনন্ত রূপে সেবা করেন বলে নাম অনন্ত। ধাম, ছত্র, আসন, পাদুকা, বসন, সজ্জা, যজ্ঞোপবীত কৃষ্ণ সেবার সমস্ত উপকরণ রূপে যে শঙ্করসন, যে অনন্ত দেব সেবা করেন, মূল শঙ্করসন তিনি। বলদেব আরেক রূপ, আরেক অবতার, তিনিও নিজেকে কৃষ্ণ দাস বলে মনে করেন। মহাদেব যার নামানন্দে শিব বসন না জানি, তিনিও নিজেকে কৃষ্ণ দাস বলে মনে করেন। দেখলেন, এই জন্য কবিরাজ গোসাই পাদ বলছেন, মা, বাবা, গুরুগণ, সখা ভাব, যে কোনো ভাব হোক না কেন, কৃষ্ণ প্রেম যার ভেতরে আছে তাকে দাস্য ভাব আনবেই তার অন্তরে। সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই, আমার মহাপ্রভু, সেই কৃষ্ণ অবতীর্ণ, সবাই তার ভৃত্য। অদ্বৈত আচার্য প্রভু নিজেকে মহাপ্রভুর দাস বলে মনে করেন, নিজেকে ভক্ত বলে মনে করেন। এইবার দেখুন, স্বয়ং বলদেব নিজেকে ভক্ত অভিমান করেন। আর বলদেবের এই অংশ, এই মহাবিষ্ণু, এই অদ্বৈত আচার্য, তিনিও নিজেকে কৃষ্ণ দাস বলে মনে করেন। দেখুন, বলদেবের অবতার লক্ষণজি রামচন্দ্রের সেবা করলেন, ভাই হয়েও দাস্যভাবে সেবা করে গেলেন। শঙ্করসনের অবতার যে কারণ সমুদ্র সাই মহাবিষ্ণু, যিনি এবার অদ্বৈত আচার্য হয়ে জগতে প্রকাশ হয়েছেন, তার হৃদয়ে ভক্ত ভাব। কি বলছেন? আমি চৈতন্যের দাস, আমি মহাপ্রভুর দাস, আমি শ্রী গৌরাঙ্গের দাস। গঙ্গা জল তুলসী দিয়ে আমি নামিয়ে এনেছি তোমাদের জন্য।
অদ্বৈত আচার্য সবাইকে ডেকে ডেকে বলছেন, আমি নামিয়ে এনেছি তোমাদের জন্য, বিশ্ব মানবের জন্য আমি কৃষ্ণকে এনেছি। আমি কৃষ্ণ দাস। গুরুজন হয়েও নিজেকে দাস বলছেন, আমি কৃষ্ণ দাস। একটি ছোট্ট লীলা শোনাই, গৌর লীলা, একটুখানি লীলা। এ তো তত্ত্ব কথা শুনে যাচ্ছেন, অদ্বৈত আচার্যের লীলা শুনুন। মহাপ্রভু অদ্বৈতকে প্রণাম করেন, কারণ লোক ব্যবহার বাপের চাইতেও বয়সে বড়, তার মধ্যে আবার জনশ্রুতি আছে। কেউ কেউ বলেন শচী জগন্নাথ মিশ্রকেও নাকি মন্ত্র দিয়েছিলেন অদ্বৈত। আর একটা কথা, মাধবেন্দ্র পুরীপাদের শিষ্য শ্রী অদ্বৈত, তার মানে ঈশ্বরপুরীর সঙ্গে তার সমতা। আর ঈশ্বরপুরীর শিষ্য মহাপ্রভু, তাহলে মহাপ্রভু এক ধাপ নিচে, অতএব অদ্বৈত তার গুরুতুল্য। সেই জন্যে মহাপ্রভু অদ্বৈতকে প্রণাম করছে। অদ্বৈত মনে মনে খুব ব্যথা পান, আমি যার দাস সেই প্রভু আমায় প্রণাম করেন। মনে মনে অদ্বৈত খুব অসন্তুষ্ট, কিন্তু প্রভু প্রায় কাজ করেন। অদ্বৈত ভাবলেন, যদি প্রভু আমাকে দণ্ড দেন কখনো, তাহলে আমার এই অপরাধ খণ্ডন হয়। কিন্তু কি করলে প্রভুর দণ্ড লাভ করতে পারি? একটা উপায় বার করলেন। আচম্বিতে কীর্তন ত্যাগ করে, কীর্তন মন্ডল ত্যাগ করে শ্রীবাসঙ্গন থেকে, শ্রীবাসঙ্গনে আসছেন না, সোজা চলে গেলেন শান্তিপুরে গিয়ে রইলেন। কাউকে কিছু বললেন না। শান্তিপুরে গিয়ে বড় বড় সভা আবাহন করে সবার কাছে বলতে লাগলেন, ভক্তি কিছু নয়, জ্ঞানটাই বড়, ব্রহ্ম জ্ঞান বড়। এতকাল ধরে ভক্তির পথে গিয়ে দেখলাম ভক্তি কিচ্ছু নয়, জ্ঞানটাই বড়। জ্ঞান হলো চক্ষু। অন্ধ যে, জ্ঞান নাই যার, অন্ধ যে, তার কাছে জগৎটাই অন্ধকার, তেমনি জ্ঞান নাই যার, তার কাছে সব সাধন অন্ধকার। অর্থাৎ জ্ঞান প্রয়োজন না। ভক্তি দুর্বলের ধর্ম, ভক্তি কিছু নয়। অদ্বৈত প্রচার করছেন, আর সঙ্গে সঙ্গে লোকের মধ্যে দিয়ে বলছেন, তোমরা গিয়ে মহাপ্রভুকে জানাও। সাধারণ লোক তারা অদ্বৈতের কথায় বিভ্রান্ত হলেন। তারা এসে মহাপ্রভুকে বলছেন, প্রভু তুমি বলছো কৃষ্ণ নাম সার, তুমি বলছো ভক্তি পরম ধর্ম, আর তোমারই একান্ত প্রিয়তম শ্রী অদ্বৈত শান্তিপুরে আমাদের বলছেন ভক্তি কিছু নয়, জ্ঞানটাই বড়। আমরা বিভ্রান্ত হয়ে পড়েছি। মহাপ্রভু বলেন, না না, অদ্বৈত যা বলছে ছাড়ো, ভক্তি পথ কখনো ছাড়বে না, ভক্তি সর্বশ্রেষ্ঠ, ভক্তি রেব গড়িয়াসি। আবার লোক পাঠাচ্ছেন অদ্বৈত, দলে দলে লোক আসছে মহাপ্রভুর কাছে, বলছেন অদ্বৈত বলছেন ভক্তি কিছু নয়, জ্ঞানটাই বড়। শুনতে শুনতে একদিন মহাপ্রভু ধৈর্যচ্যুতি ঘটল। নিত্যানন্দকে ডেকে বলছেন, আজ আমি শান্তিপুরে যাব, অদ্বৈতের সামনে গিয়ে দাঁড়াবো, রুদ্র রূপ গৌর হরি। নিত্যানন্দ এবং শ্রীমান মহাপ্রভু দুজনে ছুটে চললেন, সাঁতার দিয়ে গঙ্গা পার হলেন। আমি ছোট করে বলে যাচ্ছি, অনেক ঘটনা আছে। ওই সন্ন্যাসীর ঘরে ভোজন বাদ দিন। শান্তিপুরে গেলেন, অদ্বৈতের বাড়িতে ঢুকলেন। অদ্বৈতকে ধরে মহাপ্রভু মাটিতে শুইয়ে তার পিঠে কি বসে কিল মারছেন, খুশি মারছেন, আর বলছেন, বল নারা, ভক্তি বড় না জ্ঞান বড়, আমার সামনে বল।
অদ্বৈত কাঁদছেন আনন্দে, তার মনোবাসনা পূর্ণ হয়েছে, ভক্তবাঞ্ছা পূর্ণ করেন নন্দের নন্দন। এত কৃপা, প্রভু তার শরীরের উপরে বসে ঘুষি মারছেন। নিত্যানন্দ প্রভু সীতা দেবী রাখতে পারছেন না, ধুমধাম ঘুষি মেরেই যাচ্ছেন অদ্বৈতকে, আর অদ্বৈত কাঁদছেন মনের আনন্দে। শেষে অদ্বৈত বলতে, প্রভু ভক্তিটাই বড়। তাহলে কেন বলছিলে? বলছিলাম দেখো না, ভক্তি বলেই, আমার ভক্তি আছে বলেই তো আমি যা চাইছি তুমি তাই পূর্ণ করছো। জ্ঞান হলে আমি তোমায় পেতাম না, ভক্তি বড় বলেই আমার আবাহনে তুমি ছুটে এসেছ। দেখলেন এই ভক্তি, এই ভাব। আর একটা ছোট্ট ঘটনা শুনে, পুরীতে রথযাত্রার আগের দিন গুন্ডিচা মার্জনের পর ইন্দ্রদুম্নে সরোবরে স্নান করতে গেছেন ভক্তগণকে নিয়ে মহাপ্রভু। নিতাই আর অদ্বৈতে ঝগড়া লাভ বাঁধল সবসময়। নিতাই অদ্বৈতে ঝগড়া, অদ্বৈত নিতাইকে মাতাল, পাগল যা খুশি বলেন, আর নিতাইও অদ্বৈতকে প্রণয় কলহে অনেক নিন্দাবন্ধ করেন। ইন্দ্রদুম্নে সরোবরে এসে নিতাই বলছেন, অদ্বৈত বলছেন, তুমি তো অনন্ত দেব, জলে শয়ন করো, দেখি শয়ন করো তো, কেমন জলে শুতে পারো দেখি। নিত্যানন্দ প্রভু বললেন, তুমি তো মহাবিষ্ণু, এসো আমার এক অংশ শেষ দেব, তোমাকে বুকে নিয়ে কারণে সমুদ্রে শুই, আজ আমি পূর্ণতম রূপে তোমাকে বুকে নিয়ে এসো, মহাপ্রভুকে বুকে নিয়ে এসো। ইন্দ্রদুম্নে সরোবরের জলে নিতাই ভাসছেন, নিতাই বুকে কখনো গৌরহরি, কখনো শ্রী অদ্বৈত বিলাস, অপূর্ব দর্শন। সেই অদ্বৈত আচার্য ভক্ত ভাব অঙ্গীকার করেছেন। কৃষ্ণ ভাবের চাইতে ভক্ত ভাব বড়। হ্যাঁ, ভগবান শ্রী গোবিন্দ নিজের থেকে ভক্তকে বড় বলেন। তাই দুর্বাসার কাছে বলছেন, অহং ভক্ত পরাধীন। দুর্বাসা, আমি ভক্ত পরাধীন, ভক্তের ইচ্ছায় আমার সব লীলা। কৃষ্ণ কৃষ্ণ হয়ে কৃষ্ণ মাধুর্য আস্বাদন করতে পারেন না। মাধুর্য আস্বাদন করতে গেলে ভক্ত ভাব প্রয়োজন। সমাধুর্য আস্বাদিতে করেন যতন, ভক্ত ভাব বিনু নহে তার আস্বাদন। ভক্ত না হলে কৃষ্ণ মাধুরী আস্বাদন করা যায় না। অতএব ভক্ত ভাব করি অঙ্গীকার, শ্রী চৈতন্য রূপে প্রকাশ হইলে নদিয়ায়। আসুন, তাই মূল ভক্ত অবতার শ্রী শঙ্করসন, ভক্ত অবতার বলে শ্রী অদ্বৈত আচার্যকে গণনা করেছেন স্বরূপ দামোদর। অদ্বৈত আচার্য গোসাইয়ের মহিমা অপার, যার হুঙ্কারে শ্রী চৈতন্য অবতার কীর্তন প্রচার করে জগতের উদ্ধার করলেন। অদ্বৈতের কৃপাতেই লোকে নাম পেলেন, প্রেম পেলেন। তাই কবিরাজ গোসাই পাদ বলছেন, অদ্বৈতের মহিমা বর্ণনা করবার মতন এত শক্তি কার আছে? কেউ পারেন না। তোমার মহিমা কোটি সমুদ্র অবান, তার সীমা খুঁজতে চাওয়াই বড় অপরাধ। জয় জয় অদ্বৈত কর লভে কত, নন্দের নন্দন হরি কহে বৃন্দাবন শ্রী অদ্বৈত চরণ হিয়ার মাঝারে ধরি।
আজ অদ্বৈত এলেন, আমরা নিতাই পেলাম, আমরা গৌর পেলাম, আমরা ভাগবত পেলাম, আমরা হরি নাম পেলাম, আমরা প্রেমের পরিচয় পেলাম, আমরা ছয় গোস্বামী পেলাম, বাংলার সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি রক্ষা পেল, ভারতীয় তীর্থস্থানগুলি রক্ষা পেল, ভারতীয় সাধনা রক্ষা পেল। সবকিছুর মূলে ওই একটি মানুষের, আমি মানুষ বললাম ক্ষমা করবেন, ওই একটি মানুষের প্রচেষ্টা, চেষ্টা নয় প্রচেষ্টা, অসাধ্য সাধন কৃষ্ণকে জগতে নামিয়ে আনলেন তিনি। কত ক্ষমতা তার দেখুন। গঙ্গা জল দিলেন, তুলসী দিলেন, হুঙ্কার করলেন, কৃষ্ণ অবতীর্ণ হতে বাধ্য হলেন। তাই মহাপ্রভু বলছেন, ব্রজলীলা শেষে ঘুমিয়েছিলাম, নাড়ার হুঙ্কারে ঘুম ভাঙলো, ভাঙলো শুধু নয়, নাড়া আমাকে টেনে নিয়ে এলো তোমাদের কাছে। বুঝুন, তাই বৃন্দাবন দাস ঠাকুর পাদে লিখছেন, করল বেকত, জয় জয় অদ্বৈত করল বেকত। বেকত মানে প্রকাশ করলেন, ব্যক্ত করলেন। কাকে ব্যক্ত করলেন? মহাবিষ্ণু নিজে ব্যক্ত করলেন। কাকে? তার পূর্ণতম স্বরূপ নন্দের নন্দন হরি, আমার গোপীনাথকে, আমার শ্যামী সুন্দরকে, আমার শ্রী রাধা বল্লভকে গৌর হরি রূপে জগতের নামই আনলেন অদ্বৈত। কার জন্যে? আপনার জন্যে, আমার জন্যে, কলির শেষ মানুষটির জন্যে অদ্বৈত ডেকে নিয়ে এলেন তাকে। তাই আমরা বলি নিতাই গৌর। রামদাস বাবাজি মহারাজ বলছেন, ওগো নিতাই গৌরের পরিচয় জানো? কি পরিচয়? বলে অদ্বৈতের আনা নিধি, অদ্বৈতের আনা সম্পত্তি, অদ্বৈতের আনা নিধি। নিধি মানে ভান্ডার, প্রেম ভান্ডার। নিতাই প্রেম ভান্ডার গৌর হরি। যদি অদ্বৈত না আসতেন, আমরা পেতাম নিতাই পেতাম না, গৌর পেতাম না, ভাগবত পেতাম না, হরিনাম পেতাম না, আজ বৃন্দাবন নবদ্বীপ নীলাচল বলে কিছু থাকতো না, ভারতীয় সংস্কৃতি থাকতো। সব নষ্ট হয়ে যাচ্ছিল। কিন্তু অদ্বৈত রুখে দাঁড়ালেন না, আমি কৃষ্ণকে নামিয়ে আনব, ভারতীয় সংস্কৃতিকে রক্ষা করব, ভারত ভূমিকে, কলির জীবকে কলির প্রভাব থেকে আমি বাঁচাবো। দুশ্চর প্রতিজ্ঞা, এথাই করিম কৃষ্ণ সবার গোচর। এইখানে এনে আমি কৃষ্ণকে সবাইকে দেখাবো। যদি না পারি, তাহলে অদ্বৈত নাম আর জীবনে ব্যবহার করব না। চিন্তা করুন কি শক্তি তার। 90 বছরেরও ওপরে বেশি বয়স, কি বলবো 90+। আজকাল তো এটা এইরকম ভাবেই বলে। পায়ে হেঁটে হেঁটে শান্তিপুর থেকে পুরীতে গম্ভীরায় গিয়ে দাঁড়িয়েছেন মহাপ্রভুর কাছে। প্রভু বলছেন, সীতানাথ কি বলবো তোমায়, যদিও তুমি প্রাকৃত নও, অপ্রাকৃত চিন্ময় শরীর, কিন্তু লোক তা জানি না, লোক নিয়ম মানতে হয়। তাই বলি তুমি আর এসো না, তুমি আসো, তোমার কষ্ট তুমি অনুভব করো না, কিন্তু আমি কষ্ট অনুভব করি। অদ্বৈত প্রভু, তার গুণের সীমা নেই। তাই বৃন্দাবন দাস ঠাকুর পাদ অদ্বৈত চরণ বন্দনা করে বলছেন,
कहे वृंदावन अद्वैत चरण ही আর মাঝারে ধরি। কবিরাজ গোস্বামী পাদ বলছেন জয় 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 অদ্বৈত আচার্য। 6 বার না না 8 বার জয় দিয়েছেন। জয় 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 অদ্বৈত আচার্য, জয় জয় চৈতন্য নিত্যানন্দের আর্য। অর্থাৎ নিত্যানন্দ এবং মহাপ্রভুর যিনি গুরু তুল্য। 8 বার জয় শব্দ কেন? 3 ভুবন পঞ্চতত্ত্ব খ্যাতি অব তেজ মরুদ্ভব, সর্বত্রই অদ্বৈতের জয় হোক, সর্বত্রই অদ্বৈত প্রভু বিরাজিত হন মহিমায়। খ্যাতি অব তেজ মরুদ্ভব, মন বুদ্ধি অহংকার, জয় 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 অদ্বৈতের জয়, অদ্বৈতের জয়। অদ্বৈত সীতানাথের জয় দিলেই আমার নিতাই গৌর খুশি হবেন। অদ্বৈতের জয় হোক। আপনারা শুনলেন এতক্ষণ শ্রী চৈতন্য চরিতামৃতে আদি লীলায় অদ্বৈত তত্ত্ব নিরূপণ প্রসঙ্গ, 6ষ্ঠ পরিচ্ছেদ। এরপরে আগামীকাল আলোচনা হবে পরবর্তী অধ্যায় 7ম পরিচ্ছেদ। এই 7ম পরিচ্ছেদে পরিচয় দেয়া হবে পঞ্চতত্ত্বের। এই পর্যন্ত পরিচয় দেয়া হলো 3 জনের, মহাপ্রভু, নিতাই চাঁদ, শ্রী অদ্বৈতের। এবারে 5 জনের পরিচয় একসঙ্গে, বিশেষ পরিচয়। অবশ্যই শুনবেন আগামীকাল এই পঞ্চতত্ত্বের পাঠ রাত্রি 8টায়। আজ এই পর্যন্ত হয়ে রইল। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি হরি বল। Lock up.